কাজ বাজ শেষে দারুণ একটা রেসিপি করলাম টাটকানি মাছের, তার সাথে কিন্তু গৌতম মাছের রেসিপিও আছে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। এই তো সকালেই আগে কিন্তু এই থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সকালের খাওয়া দাওয়া সেরেই কিন্তু এই সব কাজ আমি করছি। এই তো এটাও কিন্তু অনেক বড় একটা কাজ। এগুলো কিন্তু খালা ধুয়ে রেখে গেছে, আমি কিন্তু আরেক ধোয়া দিয়েই তারপরে কিন্তু গুছিয়ে নিচ্ছি থালা বাসনগুলো। এভাবেই কিন্তু করি প্রতিদিন, কিন্তু প্রতিদিন কিন্তু এই সব কাজ শেয়ার করা হয় না, কারণ প্রতিদিন এত এক কাজ কিন্তু শেয়ার করা যায় না। সেই জন্য কিন্তু প্রতিদিন এই সব কাজ শেয়ার করি না, মাঝে মধ্যে করি আর কি। আর এতটা গরম, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি, তারপরেও কিন্তু গরম, একদম গরমে কিন্তু ঘেমে গিয়েছি। আর থালা বাসনও কিন্তু কম না, অনেকটাই থালা বাসন হয়। এই সব কাজ শেষ করে তারপরেই কিন্তু দুপুরের রান্নাটা করব, কারণ সবাইকে খাবার দিয়ে তারপরে কিন্তু নিজেও নিয়েছি, তারপরে আসছি এই সব কাজ করতে। কারণ সকাল কিন্তু একদম সকাল 6টায় ঘুম থেকে উঠি। এই তো এখন কিন্তু এই যে দেখেন টাটকিনি মাছ, পেট ভর্তি ডিম। এগুলো দেখেন টাটকিনি মাছ, এগুলো কে কে চিনেন বা টাটকিনি মাছের নাম শুনেছেন কি না, তাও যদি শুনে থাকেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সবটা মাছের ভিতরে পেটে ডিম ভর্তি। ওই দেখেন এই মাছগুলো যেমন কুটতে কষ্ট হয়েছে, মানে এতটাই নরম হাতে শাশুড়ি মা কুটে নিয়েছেন, আর আমি ধুয়ে নিয়েছি এতটাই, আমিও ওইভাবেই একদম নরম হাতে 2 হাত দিয়ে কিন্তু কচলে কচলায় আস্তে আস্তে ধুয়ে নিয়েছি। এখন এই যে মাছগুলো ভাজতেও কিন্তু একটু কষ্ট হচ্ছে, কারণ ডিমগুলো তেলের মধ্যে দিলেই তো ফুটে, এভাবেই কিন্তু ফুটছে, কারণ আমি তো সাউন্ড মিউট করে দিয়েছি, সেই জন্য বোঝাই যাইতেছে না। আর ওই যে দেখেন তেলের মধ্যে ডিমগুলো কিন্তু একদম বের হয়ে যাচ্ছে কতগুলো ডিম। একদম আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজতে কিন্তু আমার অনেকটাই সময় লাগছে, কিন্তু ভাজলে পরেই শক্ত হয়ে যায়, তারপরে কিন্তু আর ডিমগুলো বের হয় না। এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আস্তে আস্তে আমি ভেজে নিব। মনে হচ্ছে যে যত বড় মাছ পেটের ভিতরে ডিমও কিন্তু ততটাই বড় মাছের। এই মাছগুলো ধরা যদি না পড়তো তাহলে দেখেন এই মাছের ডিমে থেকে কতগুলো মাছের পোনা হতো। কিন্তু এত বড় ডিম হলে কিন্তু বেশি টেস্ট হয় না। এই মাছের ভিতরে যদি একটু সামান্য ডিম হয় তাহলে কিন্তু ওইগুলো খেতে বেশি মজা লাগে। এই তো ওদিকে কিন্তু আবার একটা ডিম ভেজে নিচ্ছি। আর এই ডিমগুলো কিন্তু বের করতে দেন নাই বড়দি বলছে যে না, এগুলো ডিম সহই খাবে, সেই জন্যই আনছে। সেই জন্য কিন্তু মাছগুলো কিন্তু ভালোই বড় বড়। তারপরেও কিন্তু প্রথমে একটা কাটছিলেন শাশুড়ি মা, তারপরে কিন্তু আর পরে আর একটাও কাটেনি, সবগুলোই কিন্তু আস্ত রেখে দিয়েছে। বড়দির আবার এইগুলো পেঁয়াজ দিয়ে ভুনা খেতে ইচ্ছে করছে, তাই বললো যে এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপরে খাবো এই মাছগুলো। তাই কালকে রাতেই কিন্তু আমি বের করে রেখেছি, কিন্তু বড়দির আবার জ্বর এসেছে অনেক, তাই আমাকে বলল যে বড়দি কিন্তু এই মাছগুলো রান্না করতে চেয়েছিলেন, তাই আমাকে বলল যে বের কর, আমি রান্না করতে পারবো কিনা তা আমি জানি না, কিন্তু আমার প্রচুর জ্বর এসেছে। তাই আমি বললাম ঠিক আছে, আজকে সব কিছু কেটে রাখি, যদি আপনার জ্বর কমে তাহলে তো আপনি রান্না করতে পারবেন, তা না হলে আমি রান্না করব। আর এই যে এদিকে কিন্তু গৌতম মাছ এগুলো বলে, গৌতম মাছও কি আপনারা চিনেন নাকি তা তো আমি জানি না, কিন্তু এই মাছগুলো কিন্তু খুবই টেস্ট, এই গৌতম মাছগুলো। এই তো মাছগুলো কিন্তু আমি উঠাইতেছি ও খুব আস্তে আস্তে এই মাছগুলো। তারপর এই আজকে সকালে কিন্তু বড়দির প্রচুর জ্বর, আর উঠতেই পারছিলেন না, তাই আমাকে বলল যে তুই রান্না করে গা। শেষে কিন্তু আমি রান্না করতে আসলাম, কারণ রাত্রিতে সব কিছু রেডি করে রেখেছিলেন শাশুড়ি মা, পেঁয়াজ টেয়াজ সব কিছু, যত যা কিছু কাটা লাগে সব কিছুই কিন্তু রেডি করে রেখেছিলেন।
আর এই যে দেখেন এগুলো কিন্তু মলা মাছের মাথা। আমরা কিন্তু মলা মাছের সাথে মাথা রাখি না, তার কারণ মাথা রাখলে না মাছগুলো খেতে একদমই ভালো লাগে না। এই মাথাগুলো কামড় লাগলে না কিসকিস কেমন যেন বালের মতো লাগে। বালু কামড় লাগলে যেমন কিসকিস করে ওই রকমই কিন্তু লাগে মাথাগুলো, সেই জন্য কিন্তু আলাদা রেখে, তাই শাশুড়ি মা এর আগেও আমরা 2 বার খেয়েছি, খুব ভালো লাগে খেতে, সেজন্য কিন্তু রেখে দেয়। এখন একটু কষ্ট হলেও রেখে দেয়, রেখে এগুলো ভাজি খেতে না দারুণ লাগে। এই তো দেখেন এই যে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছেন, এগুলো দিয়েই কিন্তু শুধু রান্না হবে, এর মধ্যে কিন্তু আর কোনো সবজি দেওয়া হবে না, শুধু পেঁয়াজ দিই। আমার কিন্তু বেশি পেঁয়াজ দিয়ে মাছ খেতে না একদমই ভালো লাগে না, কিন্তু বড়দির আবার খেতে মন চাইছে, সেই জন্যই কিন্তু রান্নাটা করা হচ্ছে। কিন্তু বড়দি খেতে পারবে কি পারবে না সেটা কিন্তু বলতে পারতেছি না, কারণ মুখে একদমই রুচি নেই। কিছুদিন আগেই কিন্তু অনেক বড় অসুস্থ থেকে উঠেছে, তারপর আবার প্রচুর জ্বর এসেছে, মুখ নাকি একদম তিতা হয়ে আছে, কিছুই খেতে চাইছে না। কাজে এগুলো খেতে পারবে কি না পারবে সেটা বলতেই পারতেছি না। এই তো এর মধ্যে কিন্তু আবার টমেটো দিয়ে দিলাম। বড়দি কিন্তু বলে দিয়েছে এভাবে রান্নাটা করতে, আমি কিন্তু ওইভাবেই রান্নাটা করতেছি। আর অনেকগুলা কিন্তু রসুনও থেতো করে দিয়ে দিয়েছি এর মধ্যে। এই তো এখন মশলাপাতি দিয়ে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে কিন্তু পেঁয়াজগুলো একদম ভালো করে ভেজে নিয়েছি, তারপরেই কিন্তু রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো টমেটো, তারপরে মশলাগুলো দিয়ে এখন কিন্তু কষিয়ে তারপরে ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নেব। তরকারিটা কেমন হবে তা আমি বলতে পারবো না আগেই। এই তো এখন কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। এই তো আস্তে আস্তে আমি এক পিস করে করে দিয়ে দেব, কারণ অনেকগুলা মাছ, এগুলো দিয়ে নাড়াচাড়া করতেও কিন্তু অনেকটাই কষ্ট হবে। বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এই যে এদিকে কিন্তু গুতুম মাছের তরকারি, এটাও বলেছিল যে আমাকে অনেকগুলো মরিচ বেটে দিবি, কাঁচা মরিচ একটু ঝাল করে তারপরে রান্না করবো। এই যে আমি কিন্তু সেইভাবেই রান্না করতেছি, অনেকগুলা কাঁচা মরিচ তার সাথে কালো জিরে বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম। এই চচ্চড়িটা না দারুণ টেস্ট হয়েছিল, একদমই টেস্ট হয়েছিল এই চচ্চড়িটা, কিন্তু ওই তরকারিটা কিন্তু তেমন বেশি আমার মজা লাগেনি। ওই যে আগেই বললাম যে বেশি পেঁয়াজ দিয়ে মাছ রান্না করলে না আমার তেমন বেশি ভালো লাগে না। কিন্তু বললাম না যে বড়দি খেতে পারবে কি না পারবে সেটা বলতে পারবো না, সত্যিই কিন্তু খেতে পারেনি, কারণ এতটাই জ্বর নিয়েছিল থালায়, কিন্তু খেতে পারেনি, সব কিছুই নাকি তিতা লাগছিল। আর পরে কিন্তু মাছগুলো সবগুলো খাওয়াও হয় নাই, কতগুলো মাছ আমাদের ফেলেও দেওয়া হয়েছে, কারণ এত ডিম সহ মাছ খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যদি এই এতগুলো পেঁয়াজ না দিয়ে যদি অন্যভাবে রান্না করা হতো, যেমন আলু, ধুন্দুল, ডাঁটা এগুলো দিয়ে রান্না করলে আবার ভালোই লাগতো। আমার কাছে কিন্তু এরকম তরকারি খেতে ভালো লাগে, বেশি পেঁয়াজের তরকারি, ভুনা ভুনা তরকারি খেতে কিন্তু আমার তেমন বেশি ভালো লাগে না। এই তো রান্নাবান্না শেষ। রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা একটু জানাবেন। রেসিপিটা কিন্তু তেমন বেশি খারাপ হয়নি, কিন্তু আমার তেমন বেশি ভালো লাগে না, সেই কথাটাই বললাম। যাই হোক, ভিডিওটি তেমন আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। ওই যে দেখেন তরকারিটি দেখতে ভালোই হয়েছে, কিন্তু এখানে কালারটা তেমন বেশি ভালো লাগতেছে না, এমনিতে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে এই যে চচ্চড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।